আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এক্সপ্লোর জব নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে সকল নিউজ এবং সকল আপডেট আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকের নিয়োগটি হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকার রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে টোটাল 4টা ক্যাটাগরিতে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী পরিচালক প্রশিক্ষক নবম গ্রেডে তার বেতন স্কেল থাকবে নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন নির্ধারিত থাকছে। আর বয়স সর্বোচ্চ 32। পদ সংখ্যা 1টি। তার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। গবেষণা অফিসার নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা, সর্বোচ্চ বয়স 32, পদ সংখ্যা 1টি। এটাও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানের বিষয়ের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর মূল্যায়ন অফিসার নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা, সর্বোচ্চ বয়স 32। সেখানে এর পদ সংখ্যা রয়েছে 2টি। এটিও সমাজবিজ্ঞান বিভাগ থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি। কারিগরি তদারকি পরবর্তী পদ হচ্ছে কারিগরি তদারককারী গ্রেড 10ম 16,000 থেকে 38,640 টাকা বেতন। এর সর্বোচ্চ বয়স 32 এবং পদ সংখ্যা 1টি। এর জন্য 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহার সমমানে তৎসহ পলিটেকনিক ভোকেশন ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত পলিটেকনিক ভোকেশন ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে, বর্তমান ডিপ্লোমা থাকতে হবে। অনলাইন আবেদনের পূরণের নিয়মাবলী ও শর্তাবলী। এখানে সর্বোচ্চ বয়স 32 হতে হবে, যেটা আগে বলে দিয়েছি। কোনো রকম এফিডেভিট প্রযোজ্য হবে না। গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2 জুন 2009 তারিখের প্রজ্ঞাপন অনুসারে বর্তমান জিপিএ আখের পরিবর্তে এসএসসি বা এসএসসি সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ 3 বা তার অনূর্ধ্ব হলো প্রথম বিভাগ, জিপিএ 2 বা থেকে 3 তার কম হলে দ্বিতীয় বিভাগ। এখানে বিষয়টা বলে দিয়েছে তারা। আর এখানে আরও বিষয় রয়েছে, সেগুলো এই পিডিএফটা এর ইমেজ আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে পড়ে নিতে পারেন বা ভিডিও পজ করে সেখান থেকেও পড়ে নিতে পারেন। আর আবেদন শুরু হবে, অনলাইন আবেদন পুরনো ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 26/6/2025 সকাল 10টা এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 20/7/2025 বিকাল 5টা। 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে ওই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এখানে ফি জমা দেওয়ার সিস্টেম কীভাবে কি করতে হবে সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন কিংবা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।